জামাইয়ের হাতে শ্বশুর খুন, এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত লেলিনগড়ে জি ব্লকের বছর 47-এর রঞ্জিত রায়কে ছুরি মেরে খুন করে তার জামাই। অভিযোগ, রঞ্জিত রায়ের জ্যেষ্ঠ কন্যা রাখি রায়ের সঙ্গে বছর 10 আগে বিয়ে হয়েছিল মসলন্দপুরের দীপঙ্কর হালদারের। বিয়ের পর থেকেই রাখির ওপর অমানসিক অত্যাচার চালাতো স্বামী দীপঙ্কর, তেমনটাই অভিযোগ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসেন রাখি। কিন্তু দীর্ঘ 9 বছর পর রাখি রায় আবার নতুন করে বিয়ে করেন। তারপর থেকেই রাখি ও তার পরিবারের লোকজনদের নানা রকম হুমকি দিতে থাকে রাখির প্রথম স্বামী দীপঙ্কর হালদার। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্রি 8টা নাগাদ রাখির বাবার ঘরে ঢুকে পড়েন জামাই দীপঙ্কর। নেশাগ্রস্ত অবস্থায় শ্বশুরের ঘরে ঢুকে জামাই দীপঙ্কর ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে শ্বশুর রঞ্জিত রায়কে। ছুটে আসেন গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায়, গুরুতর জখম অবস্থায় রঞ্জিত রায়কে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জিত রায়কে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনার তদন্তে নেমে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর হালদারকে গ্রেপ্তার করে তাকে বারাসত জেলা আদালতে পাঠান নিউ ব্যারাকপুর থানার পুলিশ। নিউ ব্যারাকপুর থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। কি হয়েছিল কালকে রাত 8টা নাগাদই অনুমান করে বলছি, হ্যাঁ, দুইজনে চিৎকার করে এদিকে দৌড়াচ্ছে যে ওকে ধর ধর। এখন আমি পিছন দিয়ে আমি দৌড়াচ্ছি, আমরা তো জানি না যে এরকম করে গেছে, আমি বাড়ি আসিনি, রাস্তা দিয়ে ওদের পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে ওইখানে গিয়ে দেখলাম দাদা পড়ে গেল, দিদি ধরে রাখলো। ধরে রাখার পরে আমি দৌড়ে টোটো ডাকতে গেলাম, টোটো এনে দাদাকে ওইখান থেকে তুলে হসপিটালে নিয়ে গেল। নিতে নিতেই পথে শুনলাম মারা গেছে। আর এদের অনেক আগের থেকে ঠেট দেয়, খুব পরিমাণে ঠেট দেয়। হ্যাঁ, পাড়ার অনেককেই খিস্তি কামারি করে, গালাগালি করে, প্রত্যেকটা মানুষের নাম্বার নিয়ে ও এরকম করে। কেন করতো, কি কারণে কেন করতো? ওর ওই দাদার মেয়েকে বিয়ে দিয়েছিল ওর সঙ্গে, একটা বাচ্চা হওয়ার পরে ও এরকম বলে আরও অনেক কাজে জড়িত ছিল। ও জড়িত ছিল আর অত্যাচার করতো মেয়েটাকে। হ্যাঁ, তখন ছোট বাচ্চা নিয়েও এইখানে চলে আসে নিজে পছন্দ করে। আবার মানে ছেলের বয়স এখন কত বছর? 10 বছর। এই 9 বছর, মানে 1 বছর হচ্ছে ওর বিয়ে হয়েছে। 9 বছরের পরে নিজেই চয়েস করে একটা ছেলের সঙ্গে বিয়ে করে। বিয়ে করার কারণে এই রাগ? হ্যাঁ, বিয়ে করার কারণে, আগে থেকেই রাগ চলে এসছে, পরে দেই রাগ, তখন দেই মার্ডার করতে চায়। হ্যাঁ, পাড়ার লোককেও কিস্তি কামারি করে, পাড়ার লোককেও বাচ্চাদের তুলে নিয়ে যেতে চায়। আপনার নাম? আমার নাম দীপিকা সরকার।